প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নের বাগমারা বাজারের পাশে ইশাকেদের বাড়িতে গতকালকে রাত 8টার দিকে এখানে প্রায় 5 থেকে 60টি ঘরে লুট করা হয়। সালাম শেখ এবং জামাল শেখের নেতৃত্বে একটি দলবদ্ধভাবে এখানে এসে তারা 5 থেকে 60টি ঘর লুট করে। তার মধ্যে উল্লেখযোগ্য রাজু শেখের ঘর থেকে নগদ 2 লক্ষ টাকা এবং 3 ভরি সোনা সহ এবং তাদের আরও যে শেখ পরিবারের ঘরগুলো রয়েছে তাদের টাকা পয়সা, সোনাদানি এবং আসবাবপত্র দামি দামি ছিল, সেগুলো কিন্তু এই 30 জন এর নেতৃত্ব দিয়েছেন জামাল শেখ এবং সালাম শেখ। তাদের নেতৃত্বে গতকালকে যেই ভয়াবহ এখানে তাণ্ডব চালানো হয়। আমাদের সাথে থাকুন এবং বিস্তারিত দেখুন চেষ্টা করতে। শিবচরে প্রতিটা ঘটনার পিছনে কিন্তু আমরা দেখেছি শিবচরে ইতিপূর্বে এই রমজান মাসে পর্যন্ত অনেকগুলো ঘটনায় ঘটেছে। তার মধ্যে কিন্তু জমি জমা নিয়ে কিন্তু বেশিরভাগ এই গ্যাঞ্জামগুলো ঘটেছে। আর বেশিরভাগ গ্যাঞ্জামগুলো কিন্তু হচ্ছে একই বংশের মধ্যে, স্বাস্থ্য ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে। প্রতিটা গ্যাঞ্জামে কিন্তু বেশিরভাগই কিন্তু হচ্ছে এই জমি জমা নিয়ে। এখানে কোনো বিএনপি বা আওয়ামী লীগের দলীয় কোনো সূত্রপাত নেই। এখানে হচ্ছে ফ্যামিলিগত যে ঝামেলাগুলো পূর্বপুরুষ থেকে চলে এসেছে, সেই ঝামেলাগুলো এখন ডানা বেঁধেছে একের পর এক। এইভাবে যদি শিবচরে একের পর এক পরিস্থিতি, মানে প্রথম বিকেলে কাজে লাগছে, সকালেও কাজে লাগছে, বিকেলেও কাজে লাগছে, তখন আমাকে বাইর থেকে ওই ছিল না। আমি শুনি বাজার মারামারি লাগছে, আমি দৌড়ে গেছি, আমার বাচ্চাকেও আটকাই থুয়ে গেছি। আটকাই থুয়ে যাওয়ার পর আমার ঘরে আমি একটা তালা মেরে থুয়ে গেছি। তালা মেরে থুয়ে আমি বাজারে গেছি, তাকে ডাক দেখুন, তারা সবাই বাজারে ছিল, কেউ বাড়িতে ছিল না। দেখে তারা রাম দাও ছেন নিয়ে তারপরে এখানে আইছে জামাল শেখ, কামাল শেখ, সেলিম শেখ, তারা রান্দাও নিয়ে আয়া হামলা করতেছে। রমজান শেখ, আমি বাজারে যাওয়া দিচ্ছি, আমার পথে কোনো আটকাইছি বেরোক দিয়ে। রমজান শেখ বলে যে হিন্দু কোনো মহিলারা গেলে মহিলাকে পায় রক্ষা দিয়ে হালানোকে কোনো কেউ জানি গাল দিয়ে খারাপ বাসে গাল দিয়ে বলছে হিন্দু জানি কেউ ওই বাজারে না যাইতে পারে। তারপরে আমরা ওখানকার মহিলারা বলছে তোমরা বাড়ির ভিতরে যাও, গেলে হিন্দু সমস্যা হতে পারে। তারপরে আমরা বাড়ির ভিতরে বাজারে যাইয়া ওই ফাঁড়ির পুলিশ আসলো 3-4 জন, তাদের বলছি যে স্যার দেখেন আমাদের ঘর দুয়ার কোবাইতে আছে, আপনারা একটু যান, আপনি হাতে পায়ে ধরি। মানে আমার বাড়ির স্বামীর দেওয়ার বাসুর তার কাছে আমরা আগে যাইনি, আগে পুলিশের কাছে গেছি। তখন তারা বলছে কি ঠিক আছে তোমরা বাড়িতে যাও, আমরা দেখতেছি কি হয়, তুমি ওর কাছে যাই কোনো মানে চিল্লাফাল্লা করো না, তো ওরা এখানে বাড়িতে হুরু থারত করে চলে যায়, মারামারি হবে বা অনেক সমস্যা হবে, এই কারণে তার কাছে বলি নাই। তারপর আইসে দেখি ওখানে গেছে, তারপর তার কাছে গেছে, তারা আইসে মানে সবাই মিলে আইসে বাড়িতে। আয়ে দেখি আমাকে বাড়ি ঘর সব লুটপাট করা হয়ে গেছে। আমার বাচ্চারা ওই ঘরের ভিতরে আসলো, তারা অনেক চিকু কান্দাকাটি করছে, কিন্তু তারপরেও তারা ঘর দৌড় কোবাইছে, অনেক ছোট ছোট বাচ্চারা। তারপর তখন আমার ঘরে এমনি ছেড়ে আমাকে ঘরটা ফাঁকা ছিল, ওই ছেড়ে গুণ আমার যা যা ছিল সব লুট করে নিয়ে গেছে। লুট করে নিচ্ছে আমার 3 ভরি স্বর্ণ ছিল, 1 জোড়া কানের তার ছিল, একটা চেন ছিল, আর 2টা আংটি ছিল, আর 1 জোড়া রুলি ছিল 1.5 ভরি, আর কানের তার ছিল 8 আনি, আর হলো চেন ছিল 6 আনি, আর হলো 2টা আংটি ছিল। এই এনেছে। আর 2 লাখ টাকা আমরা ওই আমার স্বামী বাইরে যাবে সমুদ্রতে গুনে উত্তরাল উন্নয়ন ব্যাংকে গুনে আমরা 2 লাখ টাকা উঠে আনছি। সেই 2 লাখ টাকা আমার বাক্সের ভিতরে কেতা দিয়ে মুড়ানো ছিল, ওখান কোন বাই করে নিয়ে গেছে, ওই বাক্স তালা ভেঙে নিয়ে গেছে। এখন প্রশাসনের কাছে আপনি কি চাচ্ছেন? প্রশাসনের কাছে চাচ্ছি আমরা বিচার, যে তারা জানি দেখে আমাদের উপরে জানি আর অত্যাচার না হয়, তারা আমাদের সাথে অনেক অত্যাচার। আমি বাগমারার নীলক্ষী ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড, আমার নাম সরবলি শেখ। সালাম শেখের সাথে দীর্ঘত 12 সালে গুণে আমার জায়গা জমি নিয়ে দাদার গেলে সম্পত্তি নিয়ে বিরোধ, পিছনে মাইকে যাওয়া হয়েছে, মামলা টামলা অনেক হয়েছে। তাৎক্ষণিকভাবে সাবেক চেয়ারম্যানের আমলে বিচার আচার হয়েছে। বর্তমান আবার দেশ উলট পালট করার পরে তারা গোষ্ঠী জ্ঞাতি নিয়ে আমার পুনরায় আক্রমণ করবে, আমার জানে মারিয়া লাগবো, এই সমস্ত হুমকি আমার দেশে মানে রাখবে না। কালকে ঢাকা গুনে সকালে গ্যাঞ্জাম হয়েছে, আমি কালকে ঢাকা গুনে আইসা বাজারে নামছি করে আমার আক্রমণ করছে। সালাম আর জামাল শেখের নেতৃত্বে, এই 2 জনের নেতৃত্বে পুরো গোষ্ঠী অ্যাটাক করছে আমার বাড়ি ঘর। ওখানে আসার পরে বাজারে অ্যাটাক করার পরে তারা আমরা বাজারে সবাই আমাকে ফিরে বাজারে রাখছে। তারপরে আমার বাড়ি ঘর ঢুকিয়া আমার ভাই বিরাদারের ঘর এই একটা 4টা
5টা ঘর দুয়ার কুবাইছে, লুটপাট করছে। আমার বোর্ড জিনিস গয়না ছিল, টাকা ক্যাশ ছিল, সম্পূর্ণ তারা লুটপাট করে নিয়ে গেছে। সালাম শেখের আর জামাল শেখের নেতৃত্বে এই পুরো গোষ্ঠী অন্তত 30 জন লোক হবে, কমসে কম 30 জন লোক। এখন আপনার প্রশাসনের কাছে কি চাচ্ছেন? আমরা প্রশাসন রাত্রে হলো, তারা প্রশাসনের লোকও উপস্থিত আইয়া তারা মার্কে যে ঠেকাই পেয়ে গেছে। আরো 15 দিন আগে একটা তারিখ সামাজিকভাবে হয়েছিল, ঈদের 9 দিন 8 দিন পর শনিবার। তারা এই তারিখ দেওয়ার পরে ওই তারিখে বহল করে গেছে। তারিখ দেওয়ার পরে তারা এই পর্যন্ত আমার বাড়িঘর, ওই বাড়িঘর লোক আলাদা বেড়াদা আটকে রাখছে, তারাও সেটাও সরায় নাই। আর চতুর্মুখে একটার পরে একটা তারা গাইগাঞ্জাম আমার দুনিয়া গুলি বিদায় করে হালাইব, তারা এই ষড়যন্ত্র করতেই আছে। আর কালকে হলো সম্পূর্ণ তারা সাকসেসফুল আমারে মারার জন্য বাজারে একটা ফসল করতে পারে পরিকল্পিতভাবে তারা এই ষড়যন্ত্র চালাই যাইতেছে। ওখানে সাবেক যে ঈদের পরে যে শনিবার তারিখ ছিল, এই প্রশাসনের মাধ্যমে একটা তারিখ রেখে গেছে। তবে তাগো মিটিং রাতে 1টা পর্যন্ত করছে, তাগো পরিকল্পনা চলছে। বাড়িতে কোনো ফ্যামিলির বাড়ি থাকার বলতে আমার আব্বা মা আর কেউ নাই, ঠিক আছে। তো আব্বা আমাকে গতকালকে সকালেও তারা মারধর করে, সালাম শেখের নেতৃত্বে জামাল শেখ, সরবালি শেখরে হামলা করে, আর মেরাজুল, ওরা আমার আব্বা আমাকে মারধর করে। তো আমি ঢাকা থেকে শুনে হচ্ছে সন্ধ্যায় আসি। তো আমি আজ ব্যবসায়ী, আমি একটু কাঠের ব্যবসা করি। তো আমি কিছু ক্যাশ টাকা নিয়ে আসি আমার গ্রাম থেকে কাঠ কেনার জন্য। ওই টাকাটা রেখে আমি দিন বাজারে যাই। বাজারে যাওয়ার পর আমার ওখানে পরিকল্পিতভাবে আমার এই চাচারে হামলা করে। দেন আমাদের গণ্যমান্য যারা বাজারে ছিল তারা আমাদের বাজারে আটকে রাখছে যে মারামারি করা যাবে না। তো আমরা বাজারে ছিলাম, ওই সুযোগে তারা আমার বাড়িতে হামলা করে আমার হচ্ছে এই 5টা-7টা ঘর কোবাইছে, অর্থ লুট করছে। আমার ঘরে হচ্ছে ক্যাশ টাকা রেখে গেছি, প্রায় 1.5 লক্ষ টাকা ছিল। আর আমার ছোট বোনের আমার কিছু গহনা ছিল, ওগুলো লুট করে। আর তারা প্রতিনিয়ত হুমকি দিতেছে, আমাদের নিরাপত্তা নাই, আর গতকালকে যখন হামলা করে তখন প্রশাসন ছিল বাজারে, পুলিশ প্রোটেকশন ছিল, পুলিশের সামনেও তারা হামলা করছে। দেন আমরা পুলিশের কাছে প্রোটেকশন চাচ্ছি, দেন পুলিশ বলছে আপনাদের সমস্যা নাই, নিরাপত্তা থাকবে প্রোটেকশনের জন্য। কিন্তু তারা দীর্ঘ রাত বিরাত হচ্ছে গ্রাম্য যেগুলো ছুরি, চাপাটি, রান্দা এগুলো নিয়ে ঘুরে। যেমন গতকালকে রাতে আমরা আমার বাড়িতে আমার ঘরের পাশ দিয়ে তারা ঘুরতেছে, যে কোনো মুহূর্তে তারা আমার অ্যাটাক করতে পারে, হামলা করতে পারে। তো আমরা প্রশাসনের কাছে আমরা একটু নিরাপদ চাই, আর স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা এটাই বলতে চাই। আর এই যে জামাল শেখ, সে দীর্ঘদিন আগেও কিন্তু প্রায় জেল খেটে আসে, সে দাগি আসামি, সে 3 মাস যাবত জেলে ছিল। সে স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে ছুটে আসছে। সে এর আগেও একটা মার্ডার মামলার সাথে জড়িত আসছিল, ওখান থেকেও সে ছাড়া নিয়ে আসছে। তা আমরা একটু চাই নিরাপদ। স্যার আমার বুঝ করে দিছি হ্যাঁ সেই গুই নিয়ে হামলা করবে, এই একটা ভাবছি সেই বাড়ি একটা কি করছে। কালকে রাইতে আমি নমাজে বসে আসিনি, আমার বাড়ির মানুষ আইছিল সবাই, আমি নমাজে বসি, তারা হুজুরা আইনি বেয়া নাই এগুলো দেখেছি। আমার বাপে বুঝা আসলো, আর আমার একটা চাষা আসলো ভাই দরজা হলো, মানে সব ঘরের বাচ্চা বুচ্চা আমার ঘরে ছিল। তারপরে আমার বাচ্চারা মনে করেন ঘরের দরজা আটকা করে ধরছে, আমিও ধরছি খিল, মনে করেন বাড়ির চোড়ে খিল ছুট দিয়ে আইয়া ঘুষি আমার এহিন বেসে দিছে, দিয়ে মনে করেন আমার ঘরের চাবি আসলো আমার মায়ের কাছে, এই চাবি নিয়ে আমার 3 বুড়ি সামনে আসলো, আসলো হার আসলো 1.5 বুড়ি, আর রুলি কামাল শেখ, রমজান নিয়ে বিরুদ্ধ সালাম শেখ। প্রশাসনের এই নিরাপত্তা মানুষকে একটা উদাসীনের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয়দর্শক থেকে শিবচরের নীলক্ষীর বাগমারা থেকে BM হায়দার আলী, ফরিদপুর মিডিয়া, শিবচর মাদারী।